রাহিম বিসমিল্লাহ কোচিং সেন্টারের 8 রানিং স্কুল সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির আইসিটি ক্লাসের চ্যাপ্টার 3 লজিক গেট নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে অ্যান্ড গেট দেখেছিলাম, আজকে আমরা দেখাবো নর গেট। নর গেট থেকে যে কোনো সার্কিট তৈরি করার নিয়ম, যে কোনো সার্কিট বাস্তবায়নের জন্য অ্যান্ড মানে অ্যান্ড গেট এর উপর ডাবল বার আনতে হবে। যেমন এই জায়গায় আমরা সার্কিট নিলাম এ বার বি প্লাস এ বি ভার, এই যে এ বার বি এর উপরে ডাবল বার আনতে হবে, এই যে এ বি বার ডাবল বার আনতে হবে নিয়ম অনুযায়ী। তারপরে 2 নম্বর নিয়ম কি, প্রাপ্ত সমীকরণ, যে এই যে সমীকরণটা পেয়েছি এই প্রাপ্ত সমীকরণের নিচের ভারকে ভাঙিয়ে ফেলবো। ভেঙে এই যে গুণ অবস্থা আছে গুণটা উঠিয়ে কী করবো, যোগ করবো। এই যে দেখো, এই যে নিচের ভারকে ভেঙে ফেলেছি, নিচের ভাগে ভেঙে গুণ উঠিয়ে যোগ করছি, আর উপরেটা ঠিকই রয়ে গেছে, উপরে রয়ে গেছে। তারপর কী করছি, প্রাপ্ত সমীকরণের আপনার সমীকরণের একটা সূত্র আছে যে এর উপর ডাবল বার থাকলে, যে কোনো কিছুর উপর ডাবল মাইনাস থাকলে এটাকে প্লাস হয়ে যায়। যেমন এর উপর ডাবল নট আছে, এটা প্লাস হয়ে গেছে, তো বিয়ের উপর ডাবল নট ছিল প্লাস, এটা সূত্র অনুযায়ী। তারপর কী করছি, যে আমার উঠে যে সমীকরণটা পেয়েছে, যে এখানে যে এই সমীকরণের উপর পুনরায় নিয়ম অনুযায়ী আবার ডাবল বার, দুটা ডাবল বার পুরো কি সবগুলো যোগের উপর টানতে হবে। যোগের উপর টেনে এরপর আমাদের কী গেট দিয়ে, নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। তো নর গেট দিয়ে বাস্তবায়ন আমি তোমাদের একটা বাস্তবায়ন করে দেখিয়ে দিই। হ্যাঁ, আমার ছিল কি, এরকম ছিল, যেমন এ বার বি প্লাস এ বি বার ছিল। এখানে আমাদের কি, এটা নর গেট দেখতে বলছি, নর গেট, তাই না? তো যেমন রাখলাম এ ভার বি প্লাস এ বি ভার, নিয়ম অনুযায়ী এই যে গুণের উপর ডাবল বার, গুণের উপর ডাবল বার। তারপর কি করেছি, যে ভাঙবো, নিচেরটাকে ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক ওনার উপর, আর উপরটা ঠিক থাকবে, প্লাস আবার যেটাকে ভাঙবো গুণ উঠিয়ে যোগ, অর্ধেকের আর এর উপর। তারপরে নিয়ম অনুযায়ী আমরা জানি যে সূত্র অনুযায়ী কোনো কিছু মাইনাস থাকলে এটাকে প্লাস হয়ে যায়। তারপরে যে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। তারপরে নিয়ম অনুযায়ী পুরোটার উপর কী করবো, আমরা ডাবল বার টানবো পুরোটার উপর। এই ছিল, এই যে পুরোটা ডাবল বার টানছি, ডাবল বার। এখন আমার এই সমীকরণটাকে আমরা শুধুমাত্র এই নর গেট দিয়ে আমরা কী করবো, বাস্তবায়ন করবো। নর গেট আমরা কীভাবে বাস্তবায়ন করবো, দেখো, যেমন আমাদেরকে আমরা কী পেয়েছি এখানে, দেখো আমি দেখাই, এখানে আমরা কী পেয়েছি, এ পেয়েছি নাকি, এই যে এই যে এ পেয়েছি, এটা এইভাবে আঁকি, জায়গা হবে না তাহলে। এই যে এর উপর কোনো কিছু না, ডাইরেক্ট চলে গেল। তারপর আছে কি বি, এই যে আছে কি বি বার নাকি, কী আছে বি বার, এই যে বিয়ের জন্য একটা সিঙ্গেল বার হবে একটা, এই যে একটা সিঙ্গেল গেট নিয়েছি আমরা নাকি। এখন এ বির উপর আরেকটা হোল বার আছে, দেখো, এই দেখো এ প্লাস বি নট হোল বার, এই দেখো এ প্লাস বি নট উপরে হোল বার, এই যে হোল বার হয়েছে। আবার পরের এই সমীকরণটা কী আসতেছে, সমীকরণ আমি এখানে লিখে দেখাই, তাহলে তোমাদের একটু উপকার হবে। ডাবল বার, আচ্ছা, এখন আছে কি এ বার, এই যে এর বার, এই যে এ বার। তারপর আছে কি বির উপরে কোনো ভার নেই, বি শোনা এ ভার, বির উপরে একটা হোল বার আছে, একটা বির উপরে একটা হোল বার, যে হোল বার এ বার প্লাস বির উপরে একটা হোল বার। এখন দেখো এ আর বি যোগ হয়েছে, যোগ দিয়ে এই যে একটা নিচে একটা গেট আছে, নিচে একটা গেট আনবো, এই যে একটা যোগ করলাম আমরা, কী বললাম আমরা, এবার এ বি বার প্লাস এ বার প্লাস বি হোল বার, এই যে উপরে একটা। এখন দেখো উপরে আরেকটা গেট আছে না, আরেকটা দাগ বার আছে, এই বার জন্য আরেকটা গেট হবে, এই যে আরেকটা গেট, এই যে আরেকটা গেট আছে। একটা গেটের অ্যান্সার পেলাম কি আমরা, এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার, আর এই যে এই একটা, এই গেটের জন্য একটা দাগ, আর এই গেটের জন্য এর একটা দাগ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। ঠিক আছে, তুমি ক্লাস না বুঝে থাকো, পরবর্তী ক্লাসে আমি আবার দেখাবো, আমাকে কমেন্টে জানাবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট।